মনে করেন সারাদিন আপনি অনেক কাজের প্রেসারে থাকেন, যার ফলে সবকিছু আপনার মনে রাখা সম্ভব হয় না। এক্ষেত্রে আপনার হয়তো এখন একটা কাজ করতেছেন, হয়তো ২ ঘন্টা পরে কি কালকে আপনাকে আরেকটা কাজ করতে হতে পারে, এবং সেই কাজের সময়টা আপনার মনে নাও থাকতে পারে। এটা যদি আপনার হয় অন্য কেউ মনে রাখে, তাহলে বিষয়টা কেমন হয়? সত্যি বিষয়টা দারুণ। আপনি যদি অনলাইনে কোনো জায়গায় ক্লাস করেন, হয়তোবা কালকে আপনার ক্লাসের সময় আপনার সেটা মনে হলো না, আপনি ক্লাসটা মিস করে ফেললেন। সেটা আপনার জন্য অনেক ক্ষতি। তো এটা যদি আপনাকে অন্য কেউ মনে করিয়ে দেয়, তাহলে তো আপনার জন্য অনেক উপকার হয়। এটাই আমি আপনাকে দেখাবো কিভাবে এটা সম্ভব। তো আপনি যদি টেক অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। এটার জন্য আমি আপনাকে একটি সফটওয়্যারের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি সেখান থেকে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। কিভাবে করবেন আমি সেটাও দেখাচ্ছি। আপনি প্রথমে লিংকটাকে কপি করবেন। কপি করার পরে যাবেন আপনি গুগল ক্রোমে, যাই সেখান থেকে আপনার অ্যাড্রেস বারে এটাকে পেস্ট করে দিবেন এবং এন্টার দিবেন। এরপর আপনার সামনে এরকম একটি সাইট ওপেন হবে। এখান থেকে আপনার ডাউনলোডটি অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। যদি হতে একটু দেরি হয়, আপনি কি করবেন, রিলন্স ডাউনলোড এটার উপরে ক্লিক করবেন। আপনি এটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ডাউনলোডটি শুরু হয়ে যাবে। এই যে আমার ডাউনলোডটি শুরু হয়ে গেছে, স্টার্ট ডাউনলোডে ক্লিক করেন, আপনি এটা ডাউনলোড হয়ে গেছে। এটা কয়েক কিলোবাইট, মাত্র 997 কিলোবাইটের একটি সফটওয়্যার। এরপরে আপনি এটাকে ওপেন ফোল্ডার থেকে এটাকে ওপেন করেন, করার পরে এটাকে আপনি ইনস্টল করবেন। এর উপর ডাবল ক্লিক করেন, ইয়েস, আবারও ইয়েস। ও আমার এটা অলরেডি এখানে ইনস্টল করা আছে, এজন্য আমাকে দেখাচ্ছে। তো এটা আমার এখন আনইনস্টল হয়ে গেছে, আমার এটাকে আবার আমাকে ইনস্টল করতে হবে। আমি আবারও এটাকে ইনস্টল করে নিচ্ছি। হ্যাঁ, আমার ইনস্টল করা শেষ। এবার এটাকে আমি লঞ্চ করব। আমি এটাকে লঞ্চ করলাম। এবার দেখেন এই যে আমার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আপনি কি করবেন, যদি আপনি ধরেন আপনার কালকে রাত ৮টায় আপনি কোনো একটা কাজ করবেন, যেটা আপনার মনে রাখা সম্ভব হচ্ছে না, আপনি নিউ অ্যালার্ম এটার উপরে রেখে আপনি কি করবেন, নেক্সট করবেন। করার পরে আপনি আগামীকালকের তারিখটা প্রথমে এখানে বসাবেন। এই অ্যারোতে ক্লিক করলে এখানে তারিখ বসানোর একটা অপশন চলে আসবে, ক্যালেন্ডার। এখান থেকে আপনি তারিখটাকে সিলেক্ট করবেন। করার পরে আপনি কোন সময়টাতে আপনার ক্লাস, ধরেন রাত ৮টায়, এখানে আপনি কি করবেন, এখানে ২৪ ঘন্টা ফরম্যাটে যে হিসাব হয়, সেই হিসাবে আপনি রাত ৮টায় মানে ২০ দিবেন। দেওয়ার পরে ০০ দিলে তাহলে এখানে রাত ৮টা, সোজা রাত ৮টা। এরপরে আপনি কি করবেন, নেক্সট দিবেন। এখানে আরেকটা বিষয় আছে, ইনেবল রিপিটেশন এভরি 1 মিনিট। এখানে যদি 1 থাকে, তাহলে প্রতি ১ মিনিট পর পর এটা আপনাকে অ্যালার্ম দিবে। যদি এটাকে আপনি বাড়িয়ে দেন, এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এবং এটাকে বাড়িয়ে দিবেন। এই যে যত বাড়িয়ে দিবেন, যদি আপনি ৫ দেন, তাহলে ৫ মিনিট পর পর এটা আপনাকে মনে করিয়ে দিবে অ্যালার্মটা। এরপরে আপনি কি করবেন, নেক্সট দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন। আপনার কাজ শেষ। এখন আগামীকাল রাত ৮টায় দেখবেন আপনার জন্য অ্যালার্মটি বাজিয়ে উঠছে। এখানে আরো কিছু ফিচার আছে। এখানে দেখেন শিডিউল শাটডাউন। আপনি যদি চান, আপনি কোনো কিছু ডাউনলোডে ফেলে রাখছেন, ফেলে রেখে আপনি হয়তো রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়বেন। এখন চাচ্ছেন আপনি ২ ঘন্টা পরে কম্পিউটারটা বন্ধ করতে। কিভাবে করবেন, এই যে শিডিউল শাটডাউন, এটার উপরে ক্লিক করে আপনি নেক্সট ক্লিক করবেন। এরপরে আপনি যেহেতু আজকে ২ ঘন্টা পর বন্ধ করবেন, সুতরাং এখানে আজকের তারিখটাই রাখবেন। রাখার পরে এটাতে আপনি আজকের তারিখ রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, নিচের যে বক্সটা আছে এটাতে এখন সময় কত, এখন থেকে যদি ২ ঘন্টা পরে বন্ধ করতে চান, তাহলে ২ ঘন্টা পরে সময়টা কত হবে, আপনি ঠিক সেই সময়টাতে এখানে সেট করে দিবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে নেক্সট ক্লিক করবেন এবং ওকে দিবেন। তাহলে অটোমেটিক্যালি এটা কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। এরপরে একটা আছে অ্যাড বার্থডে। ধরেন আপনার বার্থডে মনে থাকে না আপনার, আপনি যদি অ্যাড বার্থডে এটাতে রেখে নেক্সট এ ক্লিক করেন, এখানে কত তারিখে আপনার বার্থডে, এই তারিখটাকে এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার নামটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখবেন আপনার বার্থডেতে এটা অটোমেটিক্যালি আপনাকে উইশ করতেছে। নেক্সট দিবেন এবং ওকে দিবেন। আমি যেহেতু এখানে ইনপুট ফিলে কিছু বসাইনি, এজন্য এটা আমি সামনের প্যানেলে যেতে পারছি না, আমি ব্যাকে যাচ্ছি। এরপরে আছে ভিউ এডিট ইভেন্ট। আমি এখানে একটা ইভেন্ট সেট করে দিয়ে রাখছি। এইটা আমি দেখতে পাচ্ছি আমার এখানে কি কি ইভেন্ট সেট করা আছে, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এটা একটা সুবিধা।
টাইম কাউন্টডাউন, আপনি কোনো একটা কাজ করতেছেন, টাইম কাউন্টডাউন করবেন, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। অ্যাড্রেস বুক, আপনি অ্যাড্রেস লিখে রাখতে পারেন এখানে। ডায়েরি, আপনি ডায়েরিতে যায় যদি কোনো কিছু লিখতেছেন, এখানে এডিট, এখানে ডায়েরি, আপনার ইচ্ছা মতো আপনার যা খুশি আপনি লিখে রাখবেন, আপনার ইচ্ছা, তারপরে সেভ দিয়ে রাখবেন, সেটা আপনি পরবর্তীতে যখন খুশি আপনি তখন সেটা বের করে দেখতে পারবেন। সফটওয়্যারটা, একটা সফটওয়্যারের মধ্যে দেখেন কতগুলো কাজ, এটা অনেকের জন্য উপকারী হবে নিশ্চয়, আপনার জন্য হয়তো এটা অনেক অনেক উপকারী, হয়তো আপনি এরকম কিছু একটা খুঁজছেন অনেকদিন ধরে কিন্তু পাচ্ছেন না, আজ সেটা পেয়ে গেলেন, তার জন্য একটা ধন্যবাদ আমি অবশ্যই প্রাপ্য। যাই হোক, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার বিন্দু পরিমাণে উপকারে আসে, আপনার কাছে আমি একটা সাবস্ক্রাইব পেতেই পারি। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।